ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় আমার আব্দুল আজিজ ভাই দরবিন শাহ, আপনি জানতে চেয়েছেন কেউ যদি রোজাকে ফোজা বলে বা মুদ্রার এপিঠ বা ওপিঠ দুটোই সমান, তাহলে এই কথাটা বলা কতটা শরীয়ত সম্মত, ইসলাম সম্মত। এখন রোজা শব্দটির আমরা যদি দেখি, সেটা হলো রোজা শব্দটা কথাটি ফার্সি থেকে নেওয়া হয়েছে, আর ফোজা হলো একটা ভুল সংস্কৃত শব্দ। ঠিক রোজা কথাটি যদি আমরা আরবিগতভাবে নিই, সিয়াম, যা ইসলামের সব থেকে ইমানের একটা স্তম্ভ, যা ফরজ। অতএব সিয়াম কথার অর্থ হলো বিরত থাকা, বা সিয়াম রোজাকে বোঝায়। তাই কেউ যদি রোজাকে ফোজা বলে, সিয়ামকে সিয়াম বলে, তাহলে দেখা যাবে যে সিয়ামকে মূলত অপমান করেছে বা হেয় প্রতিপন্ন করেছে। যেমন আমরা একটু উদাহরণ পেশ করলে বুঝতে পারবো। যদি কারো নাম হয় সাদেক, সেই ব্যক্তিকে আমি যদি বলি ফাদেক, সাদেক ফাদেক, তাহলে ব্যক্তির যেমন আত্মমর্যাদার উপরে আঘাত করা হয়, ঠিক ব্যক্তিকেও আহ, হীন মন্তব্যে ফেলা হয় বা গুরুত্বহীন তাকে ধরা হয়। তো ঠিক সিয়াম যেমন একটা স্বতন্ত্র ঈমান এবং স্বতন্ত্র আল্লাহ সন্তুষ্টির একটা মাধ্যম, সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সিয়াম টিয়াম বলে দেয়, রোজা ফুজা বলে দেয়, তাহলে সে যেন সিয়ামকে অপমান করলো, সে যেন রোজাকে অপমান করলো, বা তার কাছে গুরুত্বহীন মনে হলো। যে সিয়াম বলেও যা, টিয়াম বলেও তাই, রোজা বললে যা, ফোজা বললেও তাই, তার মানে কি তার কাছে গুরুত্বহীন এটা বিষয়। যদি সে গুরুত্বহীন বোঝানোর জন্য কথা বলে থাকে বা অপমান করার জন্য বলে থাকে, তাহলে তার ঈমান ভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু ইসলামের বিধান নিয়ে অপমান করা যাবে না। আজ যদি সে মনে করে যে আমার ভুলবশত মুখ থেকে বার হয়ে গেছে, তাহলে সে তওবা করে নেবে। কেননা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি নাম, সিয়াম বা রোজা ফোজা, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষকে শিখিয়েছেন। অতএব এই শরিয়তের ইসলামের বিধান নিয়ে আর কামের বিধানকে নিয়ে কোনো তিরস্কার করা যাবে না। কেউ যদি বলে সলাৎ ফলাৎ, তাহলেও সলাৎকে অপমান করা হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামকে চয়ন করেছে, নির্বাচন করেছে, সেই নামকে বিকৃতি ঘটানো, এটাও একটা আপনার নাম বিকৃতি করাটা একটা ধ্বংসের লক্ষণ। বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ারের বাইরে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পছন্দ করেছেন তার কাছে সেটা অনীহা বলে প্রকাশ পেল, যা ইমানের কমজোর হওয়ার কারণে এই ধরনের কথা মানুষ বলে থাকে বা ঠাট্টা বিদ্রুপের উদ্দেশ্যে বলে থাকে। যদি সে ইসলামের এই সিয়ামকে সলাৎকে ফলাৎ বলে, সিয়ামকে টিয়াম বলে, রোজাকে ফোজা বলে, যদি অপমান করার উদ্দেশ্য হয়, তাহলে তার ইমান ভেঙে গিয়েছে, তাকে তওবা করতে পুনরায় ঈমান আনতে হবে। আর যদি সে বলে যে না, আমার মুখ ফসকে বার হয়ে গেছে, মূলত ইসলামের কোনো বিধান, কোনো নামকে অপমান করা আমার জন্য উচিত নয়, তাহলে এই ক্ষেত্রে সে তওবা করবে এবং সে তার ভুলকে স্বীকার করে আল্লাহ তাআলার নিকটে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।